পেষণ রম্য রচনা। পেষণ কথাটা শুনলেই কেমন যেন অস্বস্তি বোধ হয়, অথচ পেষণ ছাড়া তো কোনো কিছুর অস্তিত্বই নেই। সব কিছুই তো একটা পেষণ থাকে, কারণ থাকে। আমাদের এই পৃথিবীতে আসার পেছনেও কারণ আছে। আমরা তো আর গাছ থেকে টপকে পড়িনি। তাছাড়া গাছ থেকে টপকে পড়ার পেছনেও তো কারণ থাকে। অথচ সেই পেছনের কথা শুনলেই যত নাক সিটকানো। এ তো অদ্ভুত ব্যাপার। গুরুর পেছনে চেলা থাকে, আর চেলা আছে বলেই তো গুরু রমরমা। নইলে গুরুকে হয়তো মাঠে গরু চড়াতে হতো। নেতার পেছনে জনতা আছে, জনতা পেছনে না থাকলে নেতা ঘর মোছার নেতা হয়ে বাড়ির এক কোণে পড়ে থাকতো। অভিনেতার পেছনেও থাকে ফ্যান, যার যত বেশি ফ্যান পেছন থেকে মাছির মতো ভ্যান ভ্যান করবে, তার বাজার দর তত বেশি। দাম চীনাবাদাম থেকে কাজু বাদাম কিংবা পেস্তা বাদাম পর্যন্ত গড়াতে পারে। জীবনে চলার পথে সামনের চেয়ে পেছনের মূল্যই বেশি। যেমন ধরুন, ছেলে মেয়েদের পেছনে ঠিকমতো লেগে না থাকলে তারা মানুষ হবে না। সত্যিকারের মানুষ হয়তো কোনোদিনই হবে না, কিন্তু রোজগার তো করবে। এখনকার দিনে সেটাই তো বেশি জরুরি। বসের পেছনে ঠিকমতো লেগে না থাকলে প্রমোশন হবে না, চয়েস পোস্টিং হবে না। এমনকি বউয়ের পেছনে ঠিকমতো ঘোরাঘুরি না করতে পারলে জীবনে কোনোদিন সুখী হতে পারবেন না। কথায় আছে, সব সফল পুরুষের পেছনে থাকে এক নারী, আর সব অসফল পুরুষের পেছনে থাকে একের অধিক নারী। সেটাই অসফলতার প্রধান কারণ। আবার সেই পেছন। মেয়ে একটু বড় হলেই ছেলেরা পেছনে লাগা শুরু করে দেবে। তখন আবার আপনাকেই পেছন থেকে আগলাতে হবে। বিয়ে টিয়ের ব্যাপারেও তাই। পাত্রপাত্রীর সামনাসামনি দেখা সাক্ষাৎ হওয়ার পর আপনাকেই পেছন থেকে খবরাখবর নিতে হবে, নইলে যে কোনো সময় ফেঁসে যেতে পারেন। তবে খবরাখবর নেওয়ার পরও যে ফাঁসবেন না, তেমন কোনো গ্যারেন্টিও নেই। এবার একটু অন্য দিকগুলো ভাবুন। আপনার ছেলে মেয়ের পড়াশোনায় মন নেই, রেজাল্ট দিন দিন খারাপ হচ্ছে, একদম বখাটে হয়ে গেছে। একটু খোঁজ খবর নিন, দেখবেন তার পেছনেও কারণ আছে। অফিসে মাথার ঘাম পায়ে ফেলে যথাসাধ্য ভালো কাজ করার চেষ্টা করছেন, অথচ কোনো উন্নতি হচ্ছে না। একটু চোখ কান খোলা রাখুন, দেখবেন ঠিক কেউ আপনার পেছনে কলকাঠি নাড়ছে। আপনি কষ্ট করে দু পয়সা রোজগার করে একটু আরাম করছেন, দেখবেন কিছু লোক আপনার পেছনে লাগা শুরু করে দেবে, যাতে করে আপনার সুখ শান্তি বিঘ্নিত হয়। তাই তো কত সময় অনুনয় করে বলতে হয়, দাদা, এত লোক থাকতে কেন আমার পেছনে পড়ে রয়েছেন? দয়া করে আমার পেছনে লাগা বন্ধ করুন। সবচেয়ে মজার ব্যাপার, নিজের পেছনে লাগলে খুব খারাপ লাগে, অথচ অন্যের পেছনে লাগতে কার না ভাল লাগে। কাউকে কখনো বলতে শুনেছেন, আমার সামনে কুকুর লেগেছিল? কুকুর সবসময় পেছনেই লাগে, আর মানুষও তাই। কারণ লাগার জন্যে পেছনটা সত্যিই খুব ভালো। তাহলে পেছনকে এত অবহেলা কেন? এর পেছনে কারণটাই বা কী? আসলে বেশিরভাগ ক্ষেত্রে কোনো জিনিসের সামনেটা ক্ষণস্থায়ী হয়, শুধু পেছনের দৃশ্যটাই দীর্ঘস্থায়ী হয়। সে সুন্দরী মহিলার চলে যাওয়ার দৃশ্য কিংবা আমাদের চিরপরিচিত মিছিলের দৃশ্যই হোক না কেন, একবার ভালো করে ভেবে দেখুন তো, মিছিল নগরী কলকাতার মিছিলের সামনেটা দেখার সৌভাগ্য আপনার কতবার হয়েছে? আর কতবার আপনি মিছিলের পেছনটা দেখেছেন? পেছনের পাল্লাটা নিশ্চয়ই ভারী, সেটাই স্বাভাবিক। সুতরাং আপনি পেছনকে যতই অবজ্ঞা করুন না কেন, পেছন কিন্তু আপনার পিছু ছাড়বে না। শুধু কি তাই, আপনি ভালো করে ভেবে দেখুন তো, জীবনে কটা লোক আপনার সামনে প্রশংসা করেছে বা আপনাকে ভালো বলেছে, অথচ কত অসংখ্য লোক আপনাকে পেছন থেকে গালি দিয়েছে, তার কোনো হিসেবই নেই। এমনকি যারা আপনাকে সামনে থেকে কোনোদিন দেখেও নি, তারাও আপনাকে পেছন থেকে গালি দিতে ছাড়েনি। মিষ্টি কথা, মিষ্টি হাসির পেছনেও থাকতে পারে ছুরির আঘাত। অন্যদিকে আপনি যতই নিজেকে ভালো বলে জাহির করার চেষ্টা করুন না কেন, আপনার মুখোশের পেছনেও যে প্রকৃত মানুষটি লুকিয়ে আছে, সেটিই আসল। তাই লোকে যারে বড় বলে, বড় সেই হয়, নিজের কথায় নয়। আজ দেশে এই যে অরাজকতা, মারামারি, কাটাকাটি, সন্ত্রাসবাদী, মাওবাদী, নকশালবাদী, এদেরকে সামনে থেকে যা দেখি বা শুনি, সেটা কিন্তু আসল নয়। এদের পেছনে যেসব মাস্টার মাইন্ড আছে, তারাই আসল, তারাই বেশি ভয়ানক। তাদেরকে ধরা যায় না, ধরার প্রকৃত চেষ্টাই হয়তো করা হয় না। এবার সমাজসেবার কথাতে আসা যাক। সেখানেও পেছনের প্রাধান্য। আপনি কোনো সমাজসেবা কিংবা যুক্তিসম্মত প্রতিবাদ করার জন্য
কিছু লোকজনকে জড়ো করার চেষ্টা করুন, দেখবেন সবারই এক কথা, আপনি এগিয়ে যান, আমরা আপনার পেছনে আছি। তারপর একদিন দেখবেন পেছন একদম খালি, আপনি শুধু একা লড়ে যাচ্ছেন। আসলে মানুষ সব কিছুর পেছনে থাকতেই ভালোবাসে, কারণ পেছন থেকে সহজেই কেটে পড়া যায়। এই যে গ্রহ নক্ষত্রের সৃষ্টির ইতিহাস, মানুষের ইতিহাস, তা জানতে হলেও তো পেছনে ফিরেই তাকাতে হয়। এমনকি মানুষ যখন বিপদে পড়ে তখন সেও চায় কেউ তার পেছনে এসে দাঁড়াক, তাকে সাহস যোগাক। সুতরাং জীবনের চলার পথে এগিয়ে যেতে হলে পিছন পানে তাকাতেই হবে। তাই আমার বিশ্বাস, সামনে যদি এগোতে চাই, পেছন ছাড়া গতি নাই।